হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বিদ্যুৎ বিল কমানোর দাবিতে বিরোধী দলের মানববন্ধন। বাড়তি বিদ্যুৎ বিলের বোঝা থেকে জনগণকে মুক্তি দিতে আজ রাজধানীতে বড় ধরনের বিক্ষোভ করেছে বিরোধী জোট। সরকার কি এই দাবি মেনে নিয়ে দাম করানো কোনো ইঙ্গিত দিচ্ছে? 17 মাস পর শিক্ষক নিয়োগে বড় সুখবর দিতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকট দূর করতে আজ দুপুরে বড় এক ঘোষণা আসতে পারে। কিন্তু নিয়োগের শর্তাবলীতে কি পরিবর্তন আসছে তা নিয়ে উদ্বেগে আছেন হাজারো চাকরি প্রার্থী। ইস্টার্ন রিফাইনারিতে 1 লাখ টন তেল আসার ঘোষণা। সৌদি আরব থেকে আসা তেলের বড় একটি চালান নিয়ে ট্যাঙ্কার এখন মাঝ সমুদ্রে, কিন্তু এই তেলের প্রভাবে দেশের বাজারের দাম কতটা কমবে তা এখনও নিশ্চিত নয়। ছাত্র রাজনীতি কি আবার ফিরছে ক্যাম্পাসে? দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরদার হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় এ নিয়ে আজ যে সিগন্যাল দিয়েছে তাতে নতুন মেরুকরণের সম্ভাবনা দেখা যাচ্ছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ টাস্ক ফোর্স গঠন। সিন্ডিকেট ভাঙতে সরকার আজ যে বিশেষ বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে তাতে কারা থাকছেন? এই উদ্যোগ কি আসলেও কাজ করবে নাকি শুধু ঘোষণা হয়েই থাকবে? রেলওয়ে ইঞ্জিন কেনাকাটায় দুর্নীতির অভিযোগে দুদক বিদেশ থেকে আনা ইঞ্জিনের গুণগত মান নিয়ে আজ বড় ধরনের অসঙ্গতি খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন, যার নেপথ্যে থাকা কর্মকর্তাদের তালিকা দীর্ঘ হচ্ছে। নির্বাচন কমিশন কি নতুন কোনো সংকটে? ভোটার তালিকায় হালনাগাদ তথ্য নিয়ে নির্বাচন কমিশনের ভেতরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। আজ বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডাকার নেপথ্যে কি কারণ রয়েছে তা নিয়ে চলছে গুঞ্জন। এদিকে আওয়ামী লীগের নিযুক্ত এমপি মাধবীকে মনোনয়ন দিল বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছে আইনজীবী মাধবী মার্মা। তাকে নিয়ে বিতর্ক উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে। তার অতীতের রাজনৈতিক ও পেশাগত সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে 2009 থেকে 2015 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারে নিযুক্ত বান্দরবান জেলা সরকারি এবং সহকারী সরকারি কৌশলী এপিপি হিসেবে দায়িত্ব পালন করেন মাধবী। পরবর্তী 2015 সালে আওয়ামী লীগ সরকারের মনোনয়নে নোটারি পাবলিক হিসাবে নিয়োগ পান। সর্বশেষ অন্তর্বর্তী সরকারের সময় ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য। সোমবার ঘোষিত সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তালিকায় অ্যাডভোকেট মাধবী মার্মার নাম অন্তর্ভুক্ত করেছে বিএনপি। নেতাকর্মীদের অভিযোগ, অতীতে ভিন্ন রাজনৈতিক অবস্থানে থাকা এবং বিগত সরকারের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ব্যক্তিদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার প্রয়োজন ছিল মনে করেন তারা। বিএনপির একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামী লীগের সরকারের সুবিধাভোগী হিসাবে পরিচিতদের মনোনয়ন দেওয়া হলে তৃণমূল পর্যায়ে নেতিবাচক বার্তা যেতে পারে এবং এতে দলের রাজনৈতিক অবস্থান দুর্বল হতে পারে। এ বিষয়ে বক্তব্য জানতে মাধবী মার্মাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ। এদিকে সরিষাবাড়িতে কৃষি কার্ড নিয়ে পাম্পে ঘুরছেন কৃষক। জামালপুরে সরিষাবাড়িতে জ্বালানি তেলের সংকটে ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা। প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় ব্যবহৃত হচ্ছে চাষাবাদ ও সেচ কাজ। অন্যদিকে জ্বালানি তেল ঠিক মতো না পাওয়ায় যাত্রা বাতিল হচ্ছে যাত্রীবাহী বাসগুলোর। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে কৃষক ও বাসের যাত্রীদের। সরজমিনে দেখা যায় ডিজেল নিতে পাম্পগুলোতে কৃষকদের দীর্ঘ সারি, কারো হাতে তেল নেওয়ার ক্যান বা বোতল, আবার কেউ শ্যালো মেশিনের ফুয়েল ট্যাঙ্ক নিয়ে অপেক্ষা করছেন। এদিকে তেল সংকটের কারণে যাত্রা বাতিল হচ্ছে বিভিন্ন গণপরিবহনের, ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে দূরপাল্লা যাত্রীদের। একটি বাস কোম্পানির ম্যানেজার রাজু আহমেদ বলেন, তেল সংকটের কারণে আমরা ঠিক সময় মতো বাস সার্ভিস দিতে পারছি না। তেল আসলে একদিন আগে থেকেই পাম্পে বাসগুলো সিরিয়ালে রাখতে হয়, যার কারণে প্রায়ই যাত্রা বাতিল করতে হয়। এতে করে ভোগান্তি ও সমস্যার সম্মুখীন হচ্ছে যাত্রীরা। নূরজাহান ফিলিং স্টেশনের মালিক মোহাম্মদ সুমন মিয়া বলেন, আমরা 4,500 লিটার ডিজেল পেয়েছি, যে চাহিদার তুলনায় খুবই কম। এই ডিজেল ট্রাক, বাস, বিভিন্ন যানবাহন ও কৃষকদের দেওয়া হয়। অনেক সময় লম্বা লাইনের কারণে তেল শেষ হয়ে গেলে সারাদিন লাইনে থাকার পরেও অনেক কৃষককে খালি হাতে ফিরে যেতে হয়, যা আমাদের জন্য খুবই দুঃখজনক ও কষ্টকর। আবার অনেক সময় তেল না পেয়ে পাম্পে ভাঙচুরও চালায় গ্রাহকেরা। একটি রাজনৈতিক দলের চাপে উপদেষ্টারা সহযোগিতা করেননি বলেন মাহফুজ আলম। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, একটি রাজনৈতিক দলের চাপে উপদেষ্টারা আমাকে কোনো সহযোগিতা করেননি। বুধবার রাতে নিজে ভেরিফাইড ফেসবুক পেজের সংসদে রাস্তার উন্নয়নের হাসনাত আবদুল্লাহর আকুতির প্রতিক্রিয়ায় তিনি এই কথা বলেন। ফেসবুক পোস্টে মাহফুজ আলম লেখেন, আজকে হাসনাতের সংসদে আকুতি দেখে মনে পড়ল যে রামগঞ্জ লক্ষ্মীপুরে উন্নয়নের জন্য 4 থেকে 5 জন উপদেষ্টার কাছে গিয়েও কোনো হেল্প পায়নি। তাদের সাথে কয়েকবার দেখা করেছি, ডিও লেটার দিয়েছি, সেসব লেখার সময় এখনও আসেনি।
তিনি আরও লেখেন, এতটুকু বলতে পারি যে একটি রাজনৈতিক দলের চাপে ওনারা আমাকে কোনো সহযোগিতা করেননি। হাসনাত বলেছেন, এলাকায় মুখ দেখাতে পারবেন না, আর আমার মুখটা ঢেকে দিয়েছিলেন আমার সহকর্মীগণ। অভ্যন্তরীণ সরকার কিভাবে চলতো এটা নিয়ে কত মিথ্যা আর গুঞ্জন হলো। গুঞ্জন আর নানা হিসেবের বাইরে তো অনেক সত্য আছে। মাহফুজ আলম লেখেন, আমি যে মাদ্রাসায় 8 বছর পড়েছি, যে মাদ্রাসায় আমার বাবা লীগ কর্তৃক বেদখল হওয়া পর্যন্ত 15 বছর পরিচালনা করেছেন, সে মাদ্রাসায় এমপিভুক্ত হইনি, কারণ আমি একটি রাজনৈতিক দলের বিরোধিতা করেছিলাম। আমি তো অযোগ্য উপদেষ্টাই বটে, আর সে রাজনৈতিক দল নাকি ক্ষমতায় ছিল না। হাহা, পায়ে সে হাসি। এদিকে খুলনায় মবের চাপে পদত্যাগের অভিযোগে চিকিৎসকদের মানববন্ধন ও কর্মবিরতির হুঁশিয়ারি। খুলনায় দাতব্য প্রতিষ্ঠান বিএনএসসি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পদ থেকে মব সৃষ্টির মাধ্যমে ডক্টরস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ রফিকুল হককে পদত্যাগে বাধ্য করার অভিযোগে মানববন্ধন করেছেন চিকিৎসকেরা। সেই সভা থেকে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে খুলনার চিকিৎসকেরা একযোগে জরুরি সেবা ছাড়া কর্মবিরতি পালন করবেন। পরবর্তী সময়ে সারা দেশে ঘটনার প্রতিবাদে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান র্যাবের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। চিকিৎসক নেতাদের সূত্রে জানা গেছে, 13 এপ্রিল খুলনার অলাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শনে যান খুলনা 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন বিএনপি নেতা চিকিৎসক রফিকুল হককে ফ্যাসিস্টদের দোষর আখ্যায়িত করে গালাগাল দেন এবং তার দিকে তেড়ে যান। এক পর্যায়ে তাকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হয়। পরে ট্রাস্টি বোর্ডের কমিটিও ভেঙে দেওয়া হয়। চিকিৎসক নেতারা এর আগে দেওয়া এক বিবৃতি বলেন, একটি চলমান ট্রাস্টি বোর্ডকে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই এভাবে ভেঙে দেওয়া আইনসম্মত নয়। চলমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের ক্ষেত্রে যে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করার কথা সে বিষয়ে আলোচনার জন্য বারবার অনুরোধ করা হলেও তা গুরুত্ব পায়নি, যা দুঃখজনক। এদিকে পিরোজপুরে 75 ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার। পিরোজপুরের জিয়ানগরে 75 ব্যারেল চোরাই বিটুমিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে জিয়ানগর থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের ইবেদুল কাবির বাদল হাওলাদারের বাড়ি থেকে এই বিপুল পরিমাণ বিটুমিন উদ্ধার করা হয়। স্থানীয় জানায়, মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত এসআই মোহাম্মদ ইসমাইল হোসেনের নেতৃত্বে জিয়ানগর থানা পুলিশ সেউতিবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ইবেদুল কাবির বাদল হাওলাদারের বাড়ি থেকে 75 ব্যারেল পরিত্যক্ত বিটুমিন উদ্ধার করে থানায় নিয়ে যায়। এগুলো প্রায় 1 মাস ধরে সেখানে পড়েছিল। বাড়ির মালিক বাদল হাওলাদার জানান, তিনি ঢাকা থাকেন। তার বাড়িতে কে বা কারা এই ভিটামিন রেখে গেছেন তা তিনি জানেন না। এর আগে গত 4 এপ্রিল পুলিশ বাদল হাওলাদারের সেজ ভাইয়ের ছেলে মেসার্স পলাশ এন্টারপ্রাইজের মালিক ও ঠিকাদার সাকিল মাহমুদ পলাশ হাওলাদারের কাজের সাইড থেকে 59 ব্যারেল চোরাই ভিটামিন উদ্ধার করে। তখন ঝালকাঠি জেলা সদরের স্যাডো কনস্ট্রাকশনে মালিকের মামলার সূত্র ধরে সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করা ট্রাক চালকের তথ্যমতে ওই চোরাই ভিটামিন উদ্ধার করা হয়েছিল। বর্তমানে উদ্ধার করা 75 ব্যারেল ভিটামিনও পলাশ হাওলাদারের হতে পারে বলে স্থানীয়রা ধারণা করেছেন। এদিকে পলাতক যুবলীগ নেতার পুকুরে বিষ প্রয়োগে 30 লাখ টাকার মাছ নিধন। রাজশাহীর তাহেরপুর যুবলীগের এক পলাতক নেতার পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় 30 লাখ টাকার মাছ